জমি কেলেঙ্কারিতে প্রভাবশালী যোগ, এক প্রভাবশালী নেতার খোঁজে পুলিশ। শালবনীতে দুর্নীতি প্রতারণার অভিযোগে অ্যাকশনে নেমেছে পুলিশ। কাল পিএ সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি চলে। শালবনীতে ৩০০ একরের বেশি সরকারি জমি বিক্রি এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই অভিষেকের পিএ সুমিতের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে যে আপনারা আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, কি খবর পাওয়া যাচ্ছে? এই প্রভাবশালী নেতা কে হতে পারেন? কোথাকার নেতা তিনি? এখনো পর্যন্ত কি কি তথ্য? দেখো, শুধুমাত্র সুমিত রায় এই ঘটনার সঙ্গে ইনভলভ রয়েছে এমনটা নয়। জেলা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আরো একজন প্রভাবশালী নেতা এই জমি কেলেঙ্কারি এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে। জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রায় ৩০০ একরের বেশি জমি শালবনী এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের সরকারি জমি, সেগুলো জমি চরিত্র বদল করে সেই জমির জাল নথি তৈরি করে সেই জমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এই ঘটনাতে ইতিমধ্যে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হয়েছেন। তাকে জেরা করে বিভিন্ন ব্যক্তিদের যেমন নাম উঠে আসে এবং একজন প্রভাবশালী নেতার যোগও কিন্তু উঠে এসছে এখনো পর্যন্ত, এবং সেই নেতারও খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এমনটা কিন্তু পুলিশ খবর। অন্যদিকে সুমিত রায়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে পুলিশের তরফে, এবং একই সঙ্গে একাধিক সন্দেহজনক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। যে সমস্ত অ্যাকাউন্টে গ্রেপ্তার হওয়া বিধায়ক সুজয় হাজরার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে, সুমিত রায়ের সঙ্গে যেমন তার অ্যাকাউন্টে যেমন লেনদেন হয়েছে, এবং একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। যে সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে এই জমি কেলেঙ্কারির টাকা অর্থাৎ জমি গ্র্যাব করা অর্থাৎ ল্যান্ড গ্র্যাবিং করা এবং তারপর সেই জমির জাল নথি তৈরি করা, এবং সেই জাল নথি তৈরি করার পর সেই জমি বিক্রি করে দেওয়া এবং বিক্রি করে দেওয়া বাবদ যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু হয়েছে। এই অ্যাকাউন্টগুলো এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে রয়েছে। বেশ, ধন্যবাদ অমিত।